যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে বিচ্ছিন্নভাবে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাব দেওয়ার সময়সীমা বহু আগে পার হয়ে গেলেও এখনও কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সর্বোচ্চ নেতার চূড়ান্ত পর্যালোচনার পর শান্তি আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানাবে ইরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্রুততম সময়ে জবাব না পেলে আরও ব্যাপক পরিধিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করে সংরক্ষণের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। ফের এমন ঘোষণা এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও প্রতিপক্ষের জাহাজের দিকে তাক করে প্রস্তুত রয়েছে ড্রোন ও মিসাইল। নির্দেশ পাওয়া মাত্রই চালানো হবে হামলা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা এই হুঁশিয়ারি বার্তা পোস্ট করেছেন বিপ্লবী গার্ড IRGCর অ্যারোস্পেস ফোর্স কমান্ডার মজিদ মোসাভির। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালীর ইস্যু ঘিরে গেল মঙ্গলবার তেহরানকে একটি 14 দফার একপাতা স্মারক পাঠায় ওয়াশিংটন, যার জবাব 48 ঘন্টার মাঝে দেওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 4 দিন। এখনও পরবর্তী শান্তি আলোচনা বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি তেহরানের পক্ষ থেকে। তবে স্মারকটি নিয়ে চলছে পর্যালোচনা। সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির চূড়ান্ত বিবেচনার পর জানানো হবে প্রতিক্রিয়া, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত রাশিয়া। সংবাদ সম্মেলনে ফের এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধ আমাদের একটি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে রাশিয়া। ইরানের ইউরেনিয়াম সরিয়ে রাশিয়াতে স্থানান্তর করতেও প্রস্তুত আমরা। আমার মনে হয় লড়াই চালিয়ে যেতে আর কোনো পক্ষই আগ্রহী নয়। আশা করি যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধ হবে। দ্রুততম সময়ে ইরানের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না মিললে অপারেশন ফ্রিডম প্লাসের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। আবারও এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক জলসীমায় ইরানের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সম্পূর্ণ অবৈধ। তবে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন বেশ অগোছালো। সম্ভবত এই কারণেই আমাদের দেয়া প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশাবাদী তাদের কাছ থেকে দ্রুতই কোনো ইতিবাচক সাড়া পাবো। তেহরান ওয়াশিংটন সাময়িক যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। গেল 1 মাসে ইরানের 4টি জাহাজে হামলার পাশাপাশি কমপক্ষে 58টি বাণিজ্যিক জাহাজকে বন্দরে প্রবেশ করতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে মার্কিন সেন্টকম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।